অভ্যুত্থান চেয়েছিল বা রাজনৈতিক দলগুলো যে গণঅভ্যুত্থানের কথা বলেছিল সেই গণঅভ্যুত্থানটি অরাজনৈতিক গণঅভ্যুত্থান অথবা অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। আমার এখানে বিএনপির কাউকে দোষ দেওয়ার কিছু নেই। আমি আশা করব যে সবাই উপলব্ধি করবেন যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে প্রয়োজনীয় দেখা দিয়েছে, আমি নতুন দল করেছি কারণ আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপি তার কারণে দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ আন্দোলনকে অঞ্চল আসলে দূরত্ব দিয়ে হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। আমরা আশা করব আমরা যেহেতু দল করেছি, এটা আমরা 2-3 বছরের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের মতামত নিয়ে আমরা এই দলটি গঠন করেছি এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে আমার বিএনপি কিছু বলার। ধন্যবাদ। এটা একটা ভুলে গেছে। বোতলটা সরাই ফেলান, নিচে নামান আমরা এই দলের সংক্ষিপ্ত পরিচিত হচ্ছে যে পিবি। আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গঠনতন্ত্র, আমাদের লোগো, প্রতীক, পতাকা সবগুলো আমরা সেখানে জমা দেব। সেই জন্য আমরা কিছুটা সময় চাচ্ছি, যেহেতু নির্বাচন কমিশন আরো 2 মাস সময় বাড়িয়েছে নির্বাচনের আবেদনের সময়সীমার জন্য, আমরা সেগুলো আমরা ইয়েতে করবো। অবশ্যই আমাদের পরিকল্পনা আছে, আমরা সবকিছু আমাদের একটা প্রশ্ন দিয়ে করতে চাই। তানভীর রিলস নেবেন? রিলস আচ্ছা, প্রথমত হচ্ছে কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা নির্বাচনটি গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে 70টি মামলা, সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে করেছে। আমরা 2018 সালে যারা নির্বাচনে গেছে, 2024-এর নির্বাচনে যাওয়া 2018 সালের নির্বাচনে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে যারা 2018 সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে, তাদেরও তো দুঃখ প্রকাশ করা উচিত। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে ছাত্র সমন্বয়কের আন্দোলন যখন সুতীব্র আন্দোলনের মধ্যে তাদের ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করতে করার জন্য ঘোষণা দিয়েছে। অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলি বাধ্য হয়েছে। এবং 2018 সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে। অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে, যারা ফ্যাসিস্টদের দোসর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগে। ধন্যবাদ।